মাদক সমাজ ও সভ্যতাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। মাদক ও নেশাদ্রব্য জাতির যুবশক্তি ও আর্থিক সামর্থ্য ধ্বংস করে। মাদকাসক্তি চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসসহ বহু অপরাধের জন্ম দেয়, যা মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বিঘ্নিত করছে। ইসলাম সর্বপ্রকার মাদক ও নেশাদ্রব্য হারাম করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী দ্রব্যই মদ, আর যাবতীয় মদ হারাম। মাদকের ভয়াবহতা। মাদকের পার্থিব ও অপার্থিব ক্ষতির পরিমাণ অনেক। যেমন, মাদক সকল অকল্যাণের চাবি। মাদক নানাবিধ অকল্যাণ ও মন্দের দুয়ার খুলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ পান করো না, কেননা তা সকল অকল্যাণের চাবিকাঠি। মাদক সকল অশ্লীলতার উৎস। মাদক মাখলুককে বিভিন্ন প্রকার অশ্লীল কাজে প্রলুব্ধ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মদ থেকে বেঁচে থাকো, কেননা তা অশ্লীল কাজের মূল। মাদক গ্রহণকারী ব্যক্তি জান্নাত থেকে বঞ্চিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বদা মদ পানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। মদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ রয়েছে। মদের সঙ্গে সম্পর্ক রাখে এমন 10 শ্রেণীর লোকের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। 1. যে লোক মদের নির্যাস বের করে। 2. মদের প্রস্তুতকারক। 3. মদ পানকারী। 4. যে মদ পান করায়। 5. মদের আমদানিকারক। 6. যার জন্য আমদানি করা হয়। 7. বিক্রেতা। 8. ক্রেতা। 9. মদ সরবরাহকারী। 10. এর লভ্যাংশ ভোগকারী। মদ নিষিদ্ধের ক্রমধারা। ইসলাম শুরুতে মদ হারাম ঘোষণা করেনি, বরং ধারাবাহিকভাবে এটি নিষিদ্ধ করেছে। ইসলাম প্রথমে মদের মন্দ দিকগুলো মানুষের সামনে তুলে ধরেছে। মদের অপকারিতা ও পাপ সম্পর্কে জনগণকে সচেতন করেছে। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন এই দুটির মধ্যে রয়েছে মহাপাপ, আর মানুষের জন্য উপকারিতা রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা থেকে অনেক বড়। দ্বিতীয় পর্যায়ে নামাজের সময় মদ পান করা হারাম করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেন, হে মুমিনরা, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের নিকটবর্তী হইও না, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা তোমরা করছো। চূড়ান্ত পর্যায়ে এসে মদ পুরোপুরি হারাম করা হয়। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরগুলো শয়তানের কাজ ছাড়া কিছুই নয়। অতএব এগুলি থেকে বেঁচে থাকো, যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ ও নামাজ থেকে তোমাদের বিরত রাখতে। অতএব তোমরা এখন কি নিবৃত হবে? সাহাবীদের ভেতর মদ নিষিদ্ধের প্রতিক্রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষক যখন মদিনার অলিগলিতে প্রচার করতে লাগলো যে মদ পান করা হারাম করা হয়েছে, তখন যার হাতে মদের যে পাত্র ছিল তা তারা সেইখানে ফেলে দিয়েছিল। যার কাছে মদের কলস বা মটকা ছিল তা ঘর থেকে তৎক্ষণাৎ বের করে ভেঙে ফেলে দিয়েছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসে মদ পরিবেশন করছিলেন। হযরত আবু তলহা, আবু উবাইদা ইবনুল জাররাহ, উবাই বিন কাব, সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ নেতৃস্থানীয় সাহাবীরা সে মজলিসে উপস্থিত ছিলেন। প্রচারকের ঘোষণা কানে পৌঁছার সঙ্গে সঙ্গে সবাই সমস্যারে বলে উঠলেন, এবার সমস্ত মদ ফেলে দাও, এর পেয়ালা, মটকা, হাঁড়ি সবগুলো ভেঙে ফেলো। মাদকের প্রসার কিয়ামতের নিদর্শন। কিয়ামতের আগে মাদক এমন বিস্তার লাভ করবে যে মাদক সেবনকারী তাকে অপরাধ মনে করবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আলামতগুলোর মধ্যে রয়েছে ইলম উঠে যাবে, মূর্খতা, ব্যভিচার ও মদ পান বেড়ে যাবে, পুরুষের সংখ্যা হ্রাস পাবে এবং নারীর সংখ্যা বেড়ে যাবে, এমনকি 50 জন মহিলার পরিচালক হবে একজন পুরুষ। আয় আল্লাহ, মুসলিম উম্মাহকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমিন।